নমস্কার। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। শিল্প চাই, কাজ চাই, বাম পথে বাংলা চাই, এই স্লোগানকে সামনে রেখেই আজ 17ই জানুয়ারি থেকে আমরা আমাদের রাজ্যব্যাপী কর্মসূচি শুরু করছি। আজকে 17ই জানুয়ারি জ্যোতি বসুর প্রয়াণ দিবস। আমরা জ্যোতি বসুর স্মৃতির প্রতি এখান থেকেই শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে রক্তদান শিবিরের মাধ্যমে আমাদের এই গোটা কর্মসূচি শুরু হচ্ছে। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র এ রাজ্যের বামপন্থী ছাত্র যুবরা বুকের রক্ত দিয়েই গড়ে তুলেছিল এবং বুকের রক্ত দিয়েই আমরা এই তাপবিদ্যুৎ কেন্দ্রকে রক্ষা করব। গোটা পশ্চিম বাংলায় বামপন্থীদের সরকার থাকার সময় যে শিল্প সম্ভাবনা, শিল্পের পরিবেশকে গড়ে তোলা হয়েছিল, সেই পরিবেশকে ধ্বংস করার যে চক্রান্ত, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই কর্মসূচি আজ থেকে শুরু হচ্ছে। আমাদের মধ্যে আছেন আমাদের রাজ্যের সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, সর্বভারতীয় আমাদের সম্পাদক আজকে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাঝখানে কমরেড হিমগ্নরাজ ভট্টাচার্য, এবং আমাদের এই জেলার সম্পাদক সভাপতি সহ আমাদের রাজ্য কমিটির সদস্যরা এখানে উপস্থিত আছেন। প্রথমেই এই গোটা কর্মসূচি সম্পর্কে আপনাদের সামনে বলবেন আমাদের রাজ্যের সম্পাদক কমরেড ধ্রুবজ্যোতি সাহা। 1988 সালে যখন এই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কমরেড জ্যোতি বসু ঘোষণা করেছিলেন যে আমরা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য যে ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, কারোর ক্ষমতা নেই এই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র আটকাবে। আর সেই সময় আমাদের ডিওয়াইএফআই এর প্রাক্তন নেতৃত্বরা, সেই সময় রাজ্যের সম্পাদক ছিলেন কমরেড রবীন দেব, সভাপতি ছিলেন কমরেড বরেন বসু, ওনারা বলেছিলেন রক্ত দিয়েই গর্ব মোরা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। পশ্চিমবাংলায় হাজার হাজার সাধারণ ছাত্র যুবরা, শ্রমিক, কৃষক, আইনজীবী, ডাক্তারবাবুরা সবাই রক্ত দিয়ে বক্রেশ্বর গড়েছিলেন। কেউ অর্থ দিয়েছিলেন, কেউ এক মাসের আয় দিয়েছিলেন। ইতিহাস আমরা ভুলিনি, ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। আজকে এই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনেই আমরা আবার রক্তদান শিবির করছি। রক্তদান শিবিরের কাজ চলছে, আর এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা বলেছি রক্ত দিয়েই আমরা বক্রেশ্বর গড়েছি, রক্ত দিয়েই বক্রেশ্বর আমরা রক্ষা করব, এবং বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের 6 নম্বর ইউনিট খোলার দাবিতে ডিওয়াইএফআই আজকে এই বক্রেশ্বরে সমাবেশ এবং মিছিল সংগঠিত করবে। আমরা যে বিষয়টা বলার জন্য আপনাদেরকে আজকে ডেকেছি, এই পশ্চিমবাংলার মাটিতে একটার পর একটা শিল্প এই ডিওয়াইএফআই এর লড়াই আন্দোলন এবং পশ্চিমবাংলায় বামপন্থী ফ্রন্ট সরকারের উদ্যোগে হয়েছে। নেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, নেজিয়ায় শিল্প, বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্র, হলদিয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র, সাগরদিঘিতে তাপবিদ্যুৎ কেন্দ্র, কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্র, বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্র, একটার পর একটা কারখানা হয়েছে। হুগলি, উত্তর 24 পরগনা বড় একটা অংশতে পাট শিল্পের উন্নতি ঘটেছে। সেক্টর 5 হয়েছে, কিন্তু সেক্টর 6 হয়নি। দেখুন বক্রেশ্বর গেটের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী কি লিখেছেন। লিখেছেন নাকি উনার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, সাঁওতালদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র প্রথম, তৃতীয় এবং পঞ্চম হয়েছে। তৃণমূল কংগ্রেসের বাপের জমিদারির টাকায় এই তাপবিদ্যুৎ কেন্দ্র হয়নি। আমাদের ছাত্র যুব কমরেডদের রক্ত, সাধারণ কমরেডদের টাকা, মাস্টার মশাইদের টাকা, ডাক্তারদের টাকা, খেটে খাওয়া মানুষের টাকা, এমনকি সেই সময়ে যারা এমপি এমএলএ ছিলেন তাদের টাকা, আর সরকারি টাকা দিয়ে বামফ্রন্ট সরকারের উদ্যোগে জ্যোতি বসুর নেতৃত্বে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছিল। দিদিমণি অনুপ্রেরণায় নাকি সাগরদিঘিতে তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে। সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক, উনার নেতৃত্বে তৎকালীন মুখ্যমন্ত্রী সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছিল, যেখানে বর্তমান সময়ে
1600 মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন উৎপন্ন হয়। তৃণমূল কংগ্রেস আর বিজেপি যদি মনে করে তাদের জমিদারি, এটা জমিদারি নয়, এটা মানুষের টাকা নিয়ে, মানুষের সাধারণ বেকার যুবকদের কাজ করার দাবি নিয়ে প্রতিদিন আমরা যেমন লড়াই করি, তেমনি মানুষকে সঙ্গে নিয়েই শিল্পের সম্ভাবনাকে যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। একটার পর একটা কারখানা হলো, নন্দীগ্রামের কারখানা বন্ধ করলো, সিঙ্গুরের কারখানা বন্ধ করলো, সিঙ্গুরের হাজার হাজার একর জমিতে দিদিমণি ভাঙচুর করে দিয়ে অবস্থান করলেন, আর ভাঙচুর করে দিয়ে সেখানে কিছুটা ফসল ফিরে ভাবলেন যে ওখানে সিঙ্গুরের মাটিতে কারখানা না হয়ে নাকি কৃষি ব্যবস্থা হবে। আজ ওখানে কারখানা বন্ধ, আজ ওখানে হাজার হাজার একর জায়গায় কোনো ধরনের শিল্প হচ্ছে না, কোনো ধরনের চাষ হচ্ছে না। আবার যখন দিদিমণি অবস্থানে বসলেন তখন দিদিমণিকে সাহায্য করতে দিল্লি থেকে ছুটে এলেন বিজেপির নেতা রাজনাথ সিং। 18 তারিখে নাকি নরেন্দ্র মোদী আসছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী। উনি বলছেন কি যে নাকি উনি সিঙ্গুরে কারখানা তৈরি করবেন। আমরা বলছি পশ্চিমবাংলায় বামপন্থী ফ্রন্ট সরকার সিঙ্গুরের মাটিতে কারখানা তৈরি করার জন্য সব কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। দিদিমণি চকলেট খেয়ে না কি খেয়ে বলতে পারবো না, পশ্চিমবাংলার মানুষকে বোকা বানিয়ে রাস্তার ধারে বসে আর বিজেপিকে সঙ্গে নিয়ে গোটা সিঙ্গুরের শিল্পকে ধ্বংস করেছিলেন। আর সেদিনই পশ্চিমবাংলার শিল্পের সম্ভাবনাকে সেদিন শেষ করে দিয়েছিলেন। আমরা মিথ্যা কথা বলছি না, এই ছবিগুলো দেখেন। অবস্থান মঞ্চে দিদিমণি বসে আছেন, দিদিমণির সঙ্গে দেখতে আসছেন কে? না তো রাজনাথ সিং। দেখুন ছবিগুলো, রাজনাথ সিং দেখতে আসছেন। রাজনাথ সিং কি বলছেন যে শিল্পকে, সিঙ্গুরের কারখানাকে বন্ধ করেছিল বিজেপি আর তৃণমূল। বিজেপি তৃণমূল সিঙ্গুরের কারখানাকে বন্ধ করেছিল। তাই মনে রাখবেন, এই বিজেপি তৃণমূল থাকতে পশ্চিমবাংলায় কোন রকমের শিল্পের সম্ভাবনা হবে না। পশ্চিমবাংলায় বামপন্থীরা ছাড়া শিল্প হবে না। বামপন্থীদেরকে পশ্চিমবাংলায় বামপন্থীর পুনর্জাগরণ ঘটান। এই বাংলার মাটিতে বামপন্থীরা ক্ষমতায় আসলে শিল্প হবে, কলকারখানা হবে, বাংলার বেকাররা কাজ পাবে। এরকম কোনোদিন পশ্চিমবাংলায় ঘটনা ঘটেনি যে পশ্চিমবাংলার বেকার যুবকদেরকে কাজ না পেয়ে অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। কেন? কৃষি ব্যবস্থায় সংকট, 100 দিনের কাজ বন্ধ, এসএসসি পরীক্ষা, টেট পরীক্ষা বন্ধ, চাকরি পাচ্ছে না, মা বাবাকে দুটো খেতে দেওয়ার জন্য, বাচ্চাদেরকে স্কুলে পড়ানোর জন্য বাংলার বেকার যুবকদেরকে পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে কাউকে কফিন বন্দি হয়ে ফিরে আসতে হচ্ছে, কাউকে থুতু ফেলে থুতু চাটানো হচ্ছে। শুধু তাই নয়, এই 1-1.5 মাসের মধ্যে 14-15 জন পরিযায়ী শ্রমিক কেউ মারা গিয়েছেন নর্মাল ভাবে, কেউ আত্মহত্যা করেছেন, আবার কাউকে কাউকে খুন করে কফিন বন্দি করে বাড়ি পাঠিয়ে দিয়েছেন শুধু বাংলা ভাষায় কথা বলার অপরাধে। গতকাল দেখতে পেলেন মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় আলাউদ্দিন শেখ নামে একজন পরিযায়ী শ্রমিককে মেরে খুন করে কফিন বন্দি করে মুর্শিদাবাদ জেলায় পাঠিয়ে দিল। আমরা বলছি আর পশ্চিম বাংলার মাটিতে কফিন বন্দি হয়ে কোন বাংলার যুবকের লাশ দেখতে চাই না। পশ্চিম বাংলার মাটিতে শিল্পের সম্ভাবনাকে আগামী দিনে নিয়ে যাবার জন্য আসুন বামপন্থীদের হাত শক্তিশালী করি, পশ্চিম বাংলায় নতুন ভোরের আলো ফোটাই। তাই প্রতীকীভাবে আজকে আমরা বাংলার মাটিতে এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে বাংলার বেকারদের কাজের দাবি নিয়ে আমরা প্রতিদিনের যে লড়াই, সেই লড়াইয়ের কাজ আমরা এখান থেকে আবার শুরু করছি। তাই আমরা স্লোগান দিয়েছি কি, যে শিল্প চাই, কাজ চাই, বাম পথে